সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ঠিক 3টায় এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসক জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। গত 12 দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তার শারীরিক অবস্থা পূর্বেও যেমনটি ছিল এখনও তেমনটাই রয়েছে। তার থেকে খুব একটা ভালো উন্নতি বা অবনতি হয়নি। এবং যতটুকু জানানো গেছে যে তাকে নিয়ে দেশের মানুষের যে উদ্বেগ তৈরি হয়েছে এবং দেশের মানুষ তাকে নিয়ে যে পরিমাণ দোয়া করছেন, তাতে করে আসলে তাকে এখন লন্ডনে নেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এমনটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। কিছুক্ষণ আগে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আসলে তাকে আসলে আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে একেবারে ভোরে তাকে লন্ডনে নেওয়া হবে এমন একটি কথা কিন্তু জানানো হয়েছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে যে খালেদা জিয়ার যে সেই ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রের যে জটিলতা সেটি কিন্তু রয়েছে এবং বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে চীন থেকে দেশটির 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছিলেন এবং রাতেই তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে যোগ দেন। এর আগে দুপুরে কিন্তু যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এসে কিন্তু খালেদা জিয়াকে কিন্তু দেখেছেন এবং দেখার পরে তিনি কিন্তু মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করেছেন। এই চিকিৎসকরা গতকালই কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা যে প্রতিবেদনগুলো সেগুলো কিন্তু দেখেছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানেই প্রথমে হাসপাতালে যান, পরে কিন্তু ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফেরেন এবং গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয় এবং গত 27 নভেম্বর থেকে কিন্তু তাকে সিসিইউতে ভর্তি করানো হয়।